দাদা খড়দায় বিওলোকে মানে বিওলোর বাড়িতে ইট বৃষ্টি হয়েছে, দরজায় লাথি মারা হয়েছে, এমনকি হুমকি দেওয়া হয়েছে। এই তো চলছেই, এ তো চলছে। এবং এই কারণে যে বিএলএরা সব বিএলও নয়, কিছু বিএলও যে অসুস্থ হয়ে পড়ছে, বা যদি যেটা বলছে তৃণমূল বা তাদের প্রতিনিধি দল যেটা গিয়ে বলেছিল ইসিতে, সেটা যদি কোনো চাপের কারণ হয়, সেই চাপ তো দিচ্ছে শাসক দল তৃণমূল। এইভাবে যদি বিওলোদেরকে মানে এরকম ভাবে যদি তার বাড়িতে এসে হুমকি দেওয়া, এমনকি বলা হয় যে বাড়ির সামনে নোংরা ফেলে দেওয়া হবে, সেই তো অসভ্যতা। আমি বলছি তো, এইটা তো মানে আমি কি বলবো, এই তৃণমূল যে কোথায় নামতে পারে আর কোথায় নামতে পারে না, মানে এটা ভাবলে আমার মানে আমি নিজে আশ্চর্য হয়ে যাই যে কোথায় এরা কি দাঁড় করাবে নিজেকে, আর কোথায় নামবে। বিএলওদের সুরক্ষা দিতে হবে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হবে, এবং ইসিকেও ভাবতে হবে বিএলওদের সুরক্ষা দিতে হবে এই সমস্ত রাজনৈতিক গুন্ডাদের হাত থেকে। আরে বারুইপুরে যে ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর ঘটনা। আমি জানি বারুইপুরে তৃণমূলের এক পদাধিকারী, তাকে বিএলও করা হয়েছিল, অভিযোগের ভিত্তিতে তাকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রতিটি ফর্মে সে সরিয়ে দেওয়া তৃণমূলেরই যে পদাধিকারী সেই সই করেছে। অদ্ভুত দল একটা তৃণমূল। আর তৃণমূলের এই সমস্ত, আমার এখন অবাক লাগে যে এই সমস্ত বোঝাবুঝির লোকজনের সংখ্যাও কি এতটাই কমে গেছে যে কি করতে পারে কি করতে পারে না, নিয়ম কানুন এগুলোর কি কোনোটাই ওরা ধার ধারবে না? সেটাই তো বলার। এবং সে ব্যাপারে ইলেকশন কমিশন যা তাদের ভূমিকা নেওয়ার বা গ্রহণ করার করবে। শুধু শোকজ কেন, শোকজের পরেও যেতে হবে। শুধু শোকজ কি, একেবারেই ফাজলামো হচ্ছে নাকি এগুলো?